অনেক অনেক বছর আগের কথা। একটি সুন্দর সমৃদ্ধ রাজ্যে এক রাজপুত্র থাকত, যে নিজের রূপ, জ্ঞান আর ক্ষমতার উপরে অত্যন্ত গর্ব করত। তার সৌন্দর্যের দৃষ্টান্ত দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। বিদ্বান আর দরবারীদের প্রশংসায় সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল সেই সর্বশ্রেষ্ঠ। প্রতিদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে হেসে বলতো, এই পৃথিবীতে আমার মতো কেউ নেই। দরবারের লোক, মন্ত্রী আর সেবক সবাই শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলত। কেউ কখনো তাকে থামাতে সাহস পেত না। সময়ের সঙ্গে সঙ্গে তার অহংকার আরও বাড়তে লাগল। তার মনে হতে লাগল গোটা পৃথিবী যেন তার ছায়ামাত্র, আর সে নিজে যেন সূর্যের মতো জ্বলছে। একদিন এক সাধু রাজপ্রাসাদে এসে জানালেন, পাশের অরণ্যে ভগবান বুদ্ধ তাঁর শিষ্যদের নিয়ে অবস্থান করছেন। এই কথা শুনে রাজপুত্র হাসল আর বলল, আরে, আর এক জ্ঞানী? দেখি দেখি তার মধ্যে কতটা জ্ঞান আছে। সেই সময় সে রথ সাজালো, রাজকীয় পোশাক পরল আর ডজনখানেক সেবক নিয়ে বুদ্ধের শিবিরের দিকে রওনা দিল। রাস্তার মানুষ তাকে দেখে নতজানু হয়ে প্রণাম করল। কিন্তু বুদ্ধ, যিনি তখন তাঁর শিষ্যদের সঙ্গে ধ্যানে লিপ্ত ছিলেন, একবারও তার দিকে তাকালেন না। রাজপুত্র রথ থেকে নামল, অহংকারে ভরা কণ্ঠে বলল, বুদ্ধ, তুমি কতটা জ্ঞান অর্জন করেছ? বুদ্ধ তার দিকে তাকালেন, মৃদু হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। এই নিঃশব্দতা রাজপুত্রের গায়ে বিঁধে গেল। সে আবার বলল, নীরব থেকে তুমি কি প্রমাণ করতে চাও? বুদ্ধ ধীরে বললেন, তুমি নিজেকে কতটা চেনো, রাজপুত্র? রাজপুত্র হেসে বলল, আমি নিজেকে প্রতিদিন দেখি। এই মুখ, এই জ্যোতি, এই ক্ষমতা, এর চেয়ে বেশি কি লাগে? বুদ্ধ তার এক শিষ্যকে বললেন, পাশের কুঁড়ে ঘর থেকে একটি পুরনো আয়না এনে দিতে। যখন সেই সাদামাটা ঝাপসা আয়নাটি আনা হল, বুদ্ধ সেটি রাজপুত্রের হাতে দিলেন আর বললেন, এবার নিজেকে দেখো, কিন্তু এইবার বাইরের নয়, ভেতরের দিক থেকে। রাজপুত্র আয়নাটি হাতে নিল আর তাকালো। কিছু আলাদা লাগল, যেন একই মুখ, কিন্তু চোখে ক্লান্তি ছিল। ঠোঁটে ছিল কৃত্রিম হাসি, আর হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা। এই আয়নাটা এত ঝাপসা কেন? সে জিজ্ঞেস করল। বুদ্ধ বললেন, যেমন অহংকার আত্মাকে ঝাপসা করে তোলে, যতক্ষণ না ভিতরের দর্পণ পরিষ্কার হবে, মুখেও প্রতিফলন থাকবে ভ্রান্ত। রাজপুত্রের মুখের রং ফ্যাকাসে হয়ে গেল। সে আবার আয়নার দিকে তাকালো। এইবারেও সেই মুখই, কিন্তু আর সেই রূপ তাকে সুন্দর লাগল না। সে বলল, তাহলে আমি কি করব? আমি কে, যদি এই সবটাই মায়া হয়? বুদ্ধ তাকে কাছে বসালেন আর বললেন, নিজের ভিতরের দিকে তাকানোর শিল্পই প্রকৃত জ্ঞান। রূপ ক্ষণস্থায়ী, ক্ষমতা সাময়িক, কিন্তু আত্মা শাশ্বত। রাজপুত্র চুপ করে বসে রইল। বুদ্ধের সেই নীরবতায় যেন এক সুর ছিল, যা সরাসরি তার অন্তরের গভীরে পৌঁছে গেল। তার মনে পড়ল শৈশবের কথা, যখন সে সত্যিকারের ছিল, সহজ ছিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে নত হয়ে বুদ্ধের চরণে বলল, আমি আমার আত্মার ধুলো পরিষ্কার করতে চাই। বুদ্ধ হাসলেন আর বললেন, তোমার দর্পণ এখন পরিষ্কার হতে শুরু করেছে। তুমি যা দেখবে, ধীরে ধীরে তেমনটাই হয়ে উঠবে। রাজপুত্র রাজকীয় পোশাক খুলে রাখল আর একটি সাধারণ বস্ত্র পরল। সে বুদ্ধের সঙ্গেই থেকে গেল। প্রতিদিন ধ্যান করতে লাগল, নিজেকে চিনতে লাগল। ধীরে ধীরে তার অহংকার গলে গেল, আর তার ভিতর থেকে জন্ম নিল এক কোমল, সত্যিকারের মানুষ।
রাজপ্রাসাদে খবর পৌঁছালো রাজপুত্র এখন জ্ঞানী হওয়ার পথে। মানুষ অবাক হয়ে গেল। যে নিজেকে আয়নায় দেখে দেবতা মনে করত, সে আজ এক সাধারণ মানুষ হয়ে গেছে। বছর কয়েক পর সেই রাজপুত্রকে এক সন্ন্যাসী রূপে দেখা গেল, যে তার ভ্রান্ত রূপকে ছেড়ে সত্য আত্মার ঝলক খুঁজে পেয়েছে। আমরাও যদি নিজের জীবনে তাকাই, তবে দেখব অনেক সময় আমরা বাইরের জৌলুসে আটকে পড়ি, কিন্তু প্রকৃত সৌন্দর্য তখনই উদ্ভাসিত হয় যখন আমরা আত্মার দর্পণে সত্যভাবে তাকাতে শিখি।